গুড মর্নিং বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তা আজকে আমার এই নতুন ব্লগটাতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে হলো গিয়ে 10:30। তো আমার হাজব্যান্ডও চলে গেছে অফিস, আমার ভাইও চলে গেছে অফিস। তো এখন আমি আর আমার ছেলে ঘরে একা। তো এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছো না, তো এগুলো যদি একটু একটু এসে থাকে ভিডিওতে, এগুলোকে প্লিজ ইগনোর করো। কারণ এগুলো এখন আমি ঠিক করিনি, আস্তে আস্তে ঠিক করব। কারণ আমি এখন রান্না করছি, আমার এখন রান্না করা কমপ্লিট হয়নি। আর কি, আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কিভাবে ঘুমিয়ে আছে? এই যে পুরো বিছানাটা দেখছো না, এটা পুরো ঘুরতে থাকবে। কি ঘুম ভাঙে না? ভাঙে। তো ঘুম কিন্তু কমপ্লিট, ঠিক আছে, কিন্তু এগুলো এখন করতে থাকবে যতক্ষণ না অবধি 11টা বাজবে উঠবে না। এগুলোই করতে থাকবে, এবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। কি ঘুম ভাঙে কি না? হ্যাঁ ভাঙে, ঘুম ভাঙে। জলদি, 10:30 বাজে, জলদি উঠো। তো দেখেছো, এগুলো হলো রোজ রোজের নাটক, এগুলোই চলতে থাকে ওর। তারপর 11টার সময় উঠবে, উঠে বলবে যে কি পরবো আমি এখন, এমন করে কথা বলবে। দেখলে কিভাবে ঘুমিয়ে আছে? তো ঠিক 11টা বেজে যখন বেজে যাবে তখন উঠবে, উঠে তারপর ব্রাশ করবে। ব্রাশ করতেও মানে আধা ঘন্টা, ঠিক আছে। ব্রাশ করবে, ব্রাশ করে তারপর মানে হিলে দুলে, মানে শরীরে মানে কত পরিশ্রম করে উঠেছে, মানে কত কাজ করে এসেছে, এমন করে হিলতে দুলতে তারপর গিয়ে ব্রেকফাস্ট করবে, তারপর পড়তে বসবে। তো যে ছেলে 11টার সময় পড়তে বসবে, তো ওর তো পড়া কমপ্লিট হতে লেট হবেই। তারপর বলবে কি, আমি তো সারাদিন পড়তেই থাকি, তো অল্প তো আমাকে খেলার জন্য টাইম দিতে হয়। 11টা পর্যন্ত যে ঘুমায় সেটা বলবে না, ও নাকি সারাদিনই পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ সারাদিন কতটাই পড়ে। অনলাইন ক্লাস করছে না, তার জন্য ওর বদলে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। বুঝতে পারছো? এমন করেছিল তোমাদের মা? আমার মাই করেনি। তো কি বলবো আর। তো আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, খালি ডাল হয়েছে আর ওদেরকে ডিম বানিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কি করছি জানো? দাঁড়াও দেখাচ্ছি। পটল ভাজা। দেখেছো, পটল ডাল, পটল ভাজা, তারপর জানি না কি বানাবো। তো বর্তমানে এখন পটলই ভাজছি। আমার না একটুকু ভালো লাগে না পটল ভাজা খেতে, কিন্তু কি করব, রেখেছে। এখন যদি নষ্ট করে ফেলে দিই না, তারপর বলবে আচ্ছা আমার টাকাগুলো এমনই এমন মানে কি এমন করেই আসে নাকি যে আমি আমি সবজি রাখবো আর তুমি ওটাকে নষ্ট করে ফেলে দেবে। তার জন্য কী করবো, খেতেই হবে। তারপর দেখি আর কি বানানো যায়, ভাবছি কি বানাবো। তো দেখি আর কি বানাতে পারি। কারণ যদি আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি না আজকে কি বানাবো, কি রান্না করবো, কি খাবে তুমি, কি বলবে আমাকে বলো তো? রান্না করো না, যেটা রান্না করবে সেটাই খাবো, কি আছে, আমাকে কেন জিজ্ঞেস করো? তো তারপর রান্না করলাম, তারপর যখন খেতে বসবে, এসব কি, এগুলো দিয়ে কে ভাত খায়, আমি তো খেতেই পারবো না, এগুলো কী বানিয়েছে। কার না রাতটা উঠে তখন, ভাবো। তো কি বলবো আমি, আগে আমাকে বিয়ের আগে তো আমি এমন ছিলামই না। আমি অনেকই আস্তে ধীরে কথাবার্তা বলতাম। তো এখন আমার আওয়াজটা এতই হয়ে গেছে না, আমার পুরো বাড়ির মানুষ শুনতে পারে যে আমি কত জোরে জোরে কথা বলি। তো সবাই ভাববে কি, এই বউটা না সারাক্ষণ ওর হাজব্যান্ডের সাথে শুধু ঝগড়াই করে দেয়, ঝগড়া। কিন্তু আমি জানি, ঠিক আছে, অমন করে বলো না। ও আমাকে বলবে কি যে তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, এখন এমন কেন হয়ে গেছে। কিন্তু ওটা বলে না যে কেন হয়ে গেছি, কারণটা যে তুমি, তোমার জন্যই হয়ে গেছি আমি এমন। আমাকে সবাই বলছে ভিডিওতে হাজব্যান্ডকেও আনো, হাজব্যান্ডকেও আনো। বা আমি কাল এত করে বললাম যে অল্প অল্প 5 মিনিটের জন্য আসো না, আমার দ্বারা এগুলো হবে না, তুমি আমাকে বলবে না। তো আর কি করবো বলো, কিছু করার নেই।
কিন্তু আমি চেষ্টা করব কোনো না কোনো ভিডিওতে, দেখে আজকেই চেষ্টা করব, যদি একটু সময়ের জন্য আনতে পারি চেষ্টা করব, মানে শিওর বলছি না। হ্যাঁ, তারপর সামান্য ক্যামেরাটা অন মানে করতে ইচ্ছা করে না। আমার চেহারাটা দেখতে পাচ্ছ, জঙ্গলিদের মতো লাগছে আমাকে, ভালো লাগে না। কবে যে লকডাউনটা খুলবে, কবে যে কি করব। ঠিক আছে, দেখি কি বানাই। তো একটু পরে আবার আসছি, ঠিক আছে, বাই। ভাবতে ভাবতে এখন গিয়ে ডিসাইড করলাম যে কি বানাবো। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি আমি। কি বলো তো, এটা কি মনে হচ্ছে দেখে? কি হতে পারে? এটা হলো শীতল। তো এখন আজকে আমি বানাবো শীতলের চাটনি। আজকে হবে শীতলের চাটনি। তো তাও কি এটা বাংলাদেশের শীতল, বুঝতে পেরেছো? হলো ডাল, পটল ভাজা আর শীতলের চাটনি। আমার না জানো অনেক দিন ধরে না ওই কুমড়োর পাতা আছে না, যে কুমড়োর যে কচি পাতাগুলো হয়, ওগুলো দিয়ে যে শীতল চাটনি বানিয়ে তারপর যে বড়া বানিয়ে খায় গরম গরম, ইস আমার মানে কবে থেকে ওটা খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু পাচ্ছি না। আর আমি আসলে বানাতেও পারি না। তো আমি আমার পিসিকে বলবো, পিসি পারে ভালো বানাতে। তো যদি পাই তাহলে পিসিকে বলবো বানিয়ে দিতে। তো পিসি কেমন করে বানায় দেখে নেব, তারপর আমি নিজের না হয় ট্রাই করব ঘরে কেমন করে বানাতে হয়। তো এখন শীতলের চাটনিটা বানাই, দেখতে থাকো। এটা না পটল ভাজা করার জন্য তেলটা কালো কালো হয়েছে। আবার কিছু বলো না, এই কেমন কালো কালো তেল, এমন কিছু করে কিন্তু বলো না, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার শীতলের চাটনি হচ্ছে। কে কে শীতলের চাটনি খেতে ভালো পাও আমাকে জানিয়ে তো কমেন্ট করে, কারা কারা খেতে ভালো পাও। তো এটা হতে থাক, আমি আমার ছেলের খাবারটা রেডি করি, ঠিক আছে?
আমাদের মহারাজ খাচ্ছে। তো মহারাজ আপনি কি খাচ্ছেন? দুধ, আম, চিড়া। তো আপনার এটা কখন খাওয়াটা কখন শেষ হবে একটু বলতে পারেন? কেন? খাওয়াটা কখনই দিয়েছি দেখতেই পারলে যে আমার ওকে খাওয়া দিয়ে আমার বিছানা, বাসি বিছানা উঠানো হয়ে গেল, কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো কাপড় সব ঠিক করা হয়ে গেল, তাও ওনার এখনো খাওয়া হয়নি। তো এটা খেতে এখনো কি আধা ঘন্টা আরো, না 1 ঘন্টা? তো এই হচ্ছে এইভাবে খাওয়া দাওয়া করে তারপর ওর বসবে পড়তে। তো ওর দেরি হবে না তো কার হবে? তারপর যেই ওর পাপা এসে বলবে যে কি কাল কি বলছিল, আমার না কি খিদে পেয়েছে, আমাকে আমি আর পারছি না পড়াশোনা করতে। না কি অ্যাক্টিং ছিল না? আচ্ছা কে কে বেশি ভালো, পাপা না মা? পাপা। দেখছো পাপা কিন্তু যে সারা মানে আমার সাথে কিন্তু বেশি চিপকিয়ে থাকে। পাপার সাথে তো আছেই, কিন্তু এখন আমার সাথেও। তাহলে পাপা সারাদিন কি পাপা রাখে? হ্যাঁ, সারাদিন পাপা রাখে। তো এমনই চলতে থাকবে। তোমার খাওয়া দাওয়া হোক, তারপর আমি আমার এই বিছানাটা ঠিক করি। তারপর ভাবছি একটু কাপড় ধুয়ে দিব নাকি। আজ তো বৃষ্টি পড়ছে না, কিছু অল্প স্বল্প কাপড়ও জমে গেছে। তো দেখি কি করা যায়। মেশিনে জল ছেড়ে এসেছি, তো দেখি কি করি। তো বিছানাটা উঠাই, তারপর রান্না তো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে রান্না। রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর ঘর দর মুছে স্নান টান করি। স্নান করতে করতে ওনার পাপাও এসে পড়বে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো বিছানাটা উঠাই, ঠিক আছে? এই যে দেখো আমার ছেলে সাইকেল চালাচ্ছে, দেখেছো? এই যে অনেক কষ্ট করে ভিডিওতে আনলাম, তো আপনি কিছু বলতে চান? আর মাস্কটা তো খুলো। লকডাউন? কিসের লকডাউন? আচ্ছা আমার ভিডিও দেখো, দেখো আমার ভিডিও। মিথ্যা কথা। কোনটা ভিডিও? আমার সময় নেই অ্যাকচুয়ালি দেখার। আচ্ছা আরে মাস্কটা খুলো, চেহারা খুব বিজি। মাস্কটা খুলো। এই যে সেলিব্রিটি চেহারা দেখিয়েছে। তো কিছু বলতে চাও? না, এই টাটা টাটা টাটা। দেখলে? এই যে বলো কি বলবে? কিচ্ছু না, বাই বাই। পাপা আর ছেলে সেম, অনেক কষ্ট করে অনেক কিছু বলে তারপর আনলাম ভিডিওতে। সবাই যে বলতে থাকো না বরকে আনো, বরকে আনবে, বরকে আনবে, বরকে আনবে। তো এই যে বরকে অনেক রিকোয়েস্ট করে তারপর আনতে হয়েছে। আর এই যে সেম আমার ছেলেও তেমনি। আমি কি মা? হ্যাঁ, আমি কি মা? কি মা? মা? না না কি মা তখন? কি মা? আমি দুষ্ট মা। আমি দুষ্ট মা। কেন জানো? আমি যে বলি বকা, মানে পড়তে বসাই, বকা দিই, তার জন্য আমি দুষ্ট মা। আর পাপা হলো ভালো মা, সরি ভালো বাবা। তো বন্ধুরা আমাদের ইভিনিং ওয়াক করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি বিকেলে টিফিনটাও করা হয়ে গেছে। তো ভিডিওটাকে আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো। আর কাল আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তা এখনের জন্য বাই বাই, টাটা।